করিমগঞ্জের এরালিগুলের রামেশ্বর লাল শতদিয়া এমই স্কুলে জল জীবন মিশনের পানীয় প্রকল্প নির্মাণে বিতর্ক। স্কুলের খেলার মাঠে তৈরি হতে চলেছে প্রকল্পটি। স্কুল পরিচালনা কমিটির ঘোর আপত্তি থাকা সত্ত্বেও জোর জবরদস্তি চলছে প্রকল্প নির্মাণের কাজ। করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য বিভাগে জানানোর পরও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, করিমগঞ্জের যে এরালিগুলের রামেশ্বর লাল শতদিয়া এমই স্কুল রয়েছে, সেখানে জল জীবন মিশনের পানীয় প্রকল্প নির্মাণে বিতর্ক দানা বেঁধেছে। কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং কি জানাচ্ছে স্কুল পরিচালনা কমিটি? মিষ্টু, আমরা যদি বলি তবে জলের অপর নাম হচ্ছে জীবন। যে বিভিন্ন অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের জন্য বিভিন্ন জায়গায় হাহাকার করতে হচ্ছে, কিন্তু একটা জায়গায় পানীয় জলের প্রকল্প নির্মাণ হবে, কিন্তু সেই ক্ষেত্রে এই এলাকার স্থানীয় লোকেরাই বাধা সৃষ্টি করছেন। প্রশ্ন হচ্ছে কেন এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো। জায়গাটা হলো এরালিগুল রামেশ্বর লাল শতদিয়া এমই স্কুল। যে এমই স্কুলের খেলার একটি মাঠ রয়েছে, যে মাঠে অভিযোগ অনুযায়ী স্থানীয় এলাকা বা স্কুল পরিচালনা কমিটিকে সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে সেখানে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় 18 কোটি টাকা অর্থাৎ বেশ সাপেক্ষে সেখানে একটি পানীয় জল প্রকল্প নির্মাণ হবে, কিন্তু সেই পানীয় জল প্রকল্প বর্তমানে নির্মাণ হতে দিচ্ছে না স্থানীয় এলাকার সচেতন মহল। তাদের প্রশ্ন একটাই, যে যেহেতু স্কুলের খেলার মাঠ, সেই স্কুলের খেলার মাঠকে কেন পানীয় জল প্রকল্পের জন্য ব্যবহার করা হবে? এখানে এই এলাকায় আরো অনেক জায়গা জমি রয়েছে যেখানে এরকম কোন একটি প্লান্ট অর্থাৎ পিএইচই প্লান্ট তৈরি করা যেতে পারে, কিন্তু রহস্যজনকভাবে স্কুলের মাঠকেই কেন এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হলো। এখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অর্থাৎ এই বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে আদালতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযোগ অনুযায়ী স্কুলের যিনি প্রধান রয়েছেন, প্রধান শিক্ষক রোহিত আলী তালুকদার, বিভাগীয় কর্তৃপক্ষ, বিভাগীয় ইঞ্জিনিয়ার, তাদেরকে অভিযুক্ত করে আসলে আদালতে একটি মামলা, জনস্বার্থ মামলা দায়ের করেছেন এলাকার সচেতন মহল। এমনকি এই বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, সেই অনুযায়ী আদালতের পক্ষ থেকে একটি দল সরজমিনে সেই জায়গায় গিয়ে পরিদর্শন ইতিমধ্যে করেছে। এখানে আরো একটি বিষয়, সবচেয়ে গুরুতর অভিযোগ হলো যে যিনি প্রধান শিক্ষক রোহিত আলী তালুকদার, উনি নাকি পরিচালনা কমিটি থেকে শুরু করে এলাকার সচেতন মহলকে সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে এই বিষয়টার এনওসি দিয়েছেন। অর্থাৎ যেহেতু কোনো একটা জায়গায়, নির্দিষ্ট সরকারি জায়গায় হোক, যদি কোনো একটি সরকারি প্রকল্প হাতে নেওয়া হয় তবে সেখানে এনওসির প্রয়োজন আছে। যেহেতু এই ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক যিনি, উনি হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এমনকি এখানে স্কুল বিদ্যালয় পরিচালনা সমিতি রয়েছে, অর্থাৎ বিদ্যালয় পরিচালনা সমিতির যে অর্থাৎ মিটিং করতে হবে, এবং মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সেখানে প্রকল্প যদি হওয়ার কথা ছিল, সেখানে প্রকল্প মঞ্জুরি দেওয়া হবে, সেই জায়গা দেওয়া হবে প্রকল্পের জন্য, কিন্তু সেটা না করে রহস্যজনক ভাবে এই জায়গায় সবাইকে অন্ধকারে রেখে প্রকল্প নির্মাণের কাজ আরম্ভ হয়েছে। এবং প্রধান শিক্ষককে মূল অভিযুক্ত করেছেন এলাকার স্থানীয় জনগণেরা। তারা অভিযোগে জানিয়েছেন যে প্রধান শিক্ষকের হয়তো এখানে কোনো মোটা অঙ্ক রয়েছে, যার দরুন তিনি সবাইকে অন্ধকারে রেখে এমন ধরনের একটা বেশি খবরে আমাদের নজর থাকবে। মিষ্টু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।